এই কাজটা আমি করব, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ হতো না। আল্লাহ তাআলা যখন করবে বলছে তখন করতে পারবে, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, আমাদের এটা নাই। তো আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তোমার সকল কাজ সম্পর্কে আমি জানি, তোমার থেকে বেশি আমি জানি। অতএব তুমি যে কোনো কাজ করতে আমি আল্লাহকে ভয় করো এবং ওই কাজের বিনিময়টা কি হতে পারে এটা তুমি চিন্তা করো। এটা আল্লাহর ভাষা। এটা আবার দুনিয়ার সকল মানুষদেরকে বলে নাই, কিছু গোপন কথা বলে কাকে, যাকে বেশি ভালোবাসে তাকে তো কিছু গোপন কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তামাম দুনিয়ার প্রায় 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি ইমানদারদেরকে ডেকে বলতেছেন, ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরকালের জন্য তুমি কি পাঠাতেছো তা তুমি চিন্তা করে দেখো, তোমার সকল কাজ সম্পর্কে আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ। তারা আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমাদের প্রত্যেক কাজ চিন্তা করে করা দরকার, ভেবে করা দরকার, কারণ এই কাজের বিনিময় আমার জান্নাত নাকি জাহান্নাম, এটা আমাকে চিন্তা করে করার জন্য আমার আল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ। ইমানদারকে আমি আমাকে ইমানদার দাবি করি, আপনি আপনাকে ইমানদার দাবি করেন, আমরা আমাদেরকে ইমানদার দাবি করি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেন, as-sabr was-samaha, ইমানদার তো সে যে ধৈর্য ধারণ করে এবং যে অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ। যার কাছে ধৈর্য আছে, যার কাছে উদারতা আছে, আল্লাহর হাবিব বলেন সেই ইমানদার। সুবহানাল্লাহ। ইমানদার কখনো কর্কশ হয় না। as-sabru, যার কাছে ধৈর্য আছে, was-samahatu, যার কাছে উদারতা আছে, সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, আল্লাহর হাবিব বলেন সেই ইমানদার। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেক পরীক্ষা করেন, আমরা যেন এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা আমাদের হৃদয়কে বড় করি, সংকীর্ণ হৃদয়ের অধিকারী আমরা না হই, কারণ সংকীর্ণ হৃদয় ওয়ালা না হওয়ার জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ঠিক না? এরপর আসছে তাকওয়া। তাকওয়ার কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মুল্লা আলী ক্বারি রাহিমাহুল্লাহ বলেন, আল-ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই আল্লাহর হাবিবের ওয়ারিস বলেন, তাকওয়া হলো তা আল্লাহর আদেশ বিনা প্রশ্নে পালন করা, আল্লাহর নিষেধ বিনা প্রশ্নে বর্জন করা। আল্লাহ যখন করতে বলবে কোনো প্রশ্ন নাই, করা শুরু করে দেবে, আর আল্লাহ যখন না করতে বলবে কোনো সন্দেহ নাই, করা থেকে বন্ধ করে দেবে। এটাতেই আল্লাহর সন্তুষ্টি, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে যখন ডাক দেবে তখন আমাকে আল্লাহর ডাকটা শুনতে হবে, আল্লাহর ডাকের জবাব দিতে হবে, উত্তর দিতে হবে। আর আল্লাহ যখন আমাকে নিষেধ করবে তখন আমাকে ওই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর আদেশ পালন, আল্লাহর নিষেধ বর্জন, এটাই তাকওয়া। তো ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ। এবং তোমরা চিন্তা করে দেখো তোমাদের কর্মগুলো বিনিময় পরকাল কি হতে পারে। ওয়াল তানজুর নাফসুম মা
তুমি আগামী কালকের জন্য কি পাঠাইতেছো? তুমি যে কালকে কিয়ামতের দিন আসবা, দুনিয়ার হায়াতের চেয়ে পরকালীন হায়াত অনেক বেশি, ঠিক কিনা? দুনিয়ার হায়াত 100-100, কিন্তু পরকালীন হায়াত তো হাজার হাজার, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে জানাচ্ছে যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তুমি একটু চিন্তা করে দেখো তোমার আগামী জীবনের জন্য তুমি কি পাঠাইতেছো, তুমি আগামী জীবনের জন্য কি অর্জন করতেছো, তুমি আগামী জীবনের জন্য কি উপার্জন করতেছো, তুমি আগামী জীবনে দুনিয়া থেকে কি পাঠাচ্ছ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার একই কথা বলতে গিয়ে বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আগামী পরকালীন জীবনের জন্য কি পাঠাইতেছো এটা পাবো। এই কথা বলার আগেও বললেন তাকওয়া অর্জন করো, এই কথা বলার পরে বললেন তাকওয়া অর্জন করো। এরপর বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ও আমার বান্দা তোমার সকল কাজ সম্পর্কে আমি আল্লাহ তোমার চেয়ে বেশি জানি, অতএব তুমি যে কোনো কাজ করার আগে চিন্তা করে করো। সুবহানাল্লাহ, আল্লাহর আদেশ। এটা শুধু ইমানদারদেরকে বলছেন, যে ইহুদি অন্য কোনো জাতিকে এটা বলে নাই, ইমানদারদেরকে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বললেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। লাউ তা'লামুনা, ও আমার উম্মতেরা, তোমরা যদি জানতে মা আ'লামু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানি, লা দাহিকতুম কলিলাও, দুনিয়ার জীবনে তোমরা হাসতে কম, ওয়ালা বাকাইতুম কাসীরা, দুনিয়ার জীবনে তোমরা কাঁদতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা, আমি যা জানি, আমি যা দেখি, আমি যা বুঝি, তোমরা যদি তা জানতে, তোমরা যদি তা দেখতে, তোমরা যদি তা বুঝতে, তাহলে দুনিয়ার জীবনে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। লাদাহিকতুম কলিলা, হাসতে কম, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা কাঁদতে বেশি। আর আল্লাহর হাবিব আমাদেরকে কম হাসার জন্য বললেন, বেশি কাঁদার জন্য বললেন, আমরা যেন দুনিয়ার জীবনে যে কোনো কাজ করতে পরকালীন কথাটা স্মরণ করি এবং ওই কাজের বিনিময় কি হতে পারে তা যেন আমরা চিন্তা করে করি। আল্লাহ আমাদের তাওফিক দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, দুনিয়ার জীবন আমাদের হতাশা বেশি, আমাদের টেনশন বেশি, আমরা যা চাই তা পাই না, যা করি তার বিনিময়ে আমরা যথাযথ পাই না। দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা হাম্মুহু তালাবুদ দুনিয়া ফারাকাল্লাহু আলাইহি শামলাহু। আল্লাহর হাবিব বলেন, মান কানা হাম্মুহু তালাবুদ দুনিয়া, যে আল্লাহর গোলাম দুনিয়ার মায়ায় পড়ে যায়, দুনিয়ার চাকচিক্যে পড়ে যায়, দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য বেপরোয়া হয়ে যায়, ওয়াজআলা গাম্মুহু ফি কলবিহি, আল্লাহ তাআলা তার হৃদয়ে দুনিয়ার ব্যস্ততা বাড়িয়ে দেয়। যে ব্যক্তিটা দুনিয়ার মায়ায় পড়ে যায়, ওই ব্যক্তির হৃদয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মায়ায় ঢুকিয়ে দেয়। সে সকালেও কাজ করে, বিকেলেও কাজ করে, সন্ধ্যায়ও কাজ করে, তার কাজের শেষ নাই। আল্লাহর হাবিব বলেন, আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, সকালেও কাজ করে, বিকেলেও কাজ করে, সন্ধ্যায় দুপুরে কাজ করে, এরপরে সে বিনিময় পায় কতটুকু, তার হৃদয়ে আমি, তার কপালে আমি রেখেছি যতটুকু, এর চেয়ে বেশি
পায় না, কিন্তু এই কম পাওয়ার জন্য তাকে বেশি পরিশ্রম করতে হয়। কেন? তিনি তার হৃদয়ে আমাকে জায়গা না দিয়ে দুনিয়াকে দিয়েছে। এই জন্য আমি তাকে যেটা সহজভাবে দিতে পারতাম, এটা আমি তাকে কঠিনভাবে দিচ্ছি। একজন মানুষ দেখেন 2 ঘন্টা কাজ করে তার জীবন সুন্দরভাবে চলতেছে, আর একজন মানুষ সময়ের পর সময় কাজ করে এরপর সে কোনোভাবে জীবন যাপন করতে পারে। কেন? আল্লাহর হাবিব বলেন, মান কানা হাম্মুহু তালাবুদ দুনিয়া ফারাকাল্লাহু আলাইহি শামলুহু। যে আল্লাহর গোলাম দুনিয়ার মায়ায় পড়ে যায়, দুনিয়াকে পাওয়ার জন্য বেপরোয়া হয়ে যায়, শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া করতে থাকে, ওয়াজালা হব্বুহু ফি কলবিহি, তার দুনিয়া তার হৃদয়ে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দেয়। সে দুনিয়া পাওয়ার জন্য শুধু সময় দিতে থাকে। আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, এত সময় দেওয়ার পরও, এত শ্রম দেওয়ার পরও, এত কষ্ট করার পরও তিনি শুধু পায় ততটুকু। তার কপালে আমি আল্লাহ রেখেছি যতটুকু। এরকম আছে না? তাই এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়ামান কানা হাম্মুহু তালাবুল আখিরা, আর যে ব্যক্তিটা আখিরাতের জন্য পাগল করা হয়ে যায়, আখিরাতের জন্য সব সময় টেনশন করে, আখিরাতের মুক্তির জন্য সব সময় টেনশন করে, ওই বান্দার জন্য আমি তার রিজিকগুলোকে সহজ করে দিই, তার রিজিকগুলোকে তার হাতের নাগালে এনে দিই। আমি আল্লাহ তাকে ওই রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দেই, কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই। কত মানুষ কত স্বপ্ন দেখে কত কিছু করবে তারা ভাবে, কিন্তু সে মারা যায়, সে ওই কাজ করার আগেই মারা যায়। এরকম আছে না নাই? কত স্বপ্ন দেখে মা সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, সন্তান বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে, এই সন্তান আমাকে হজ করাবে, এই সন্তান আমাকে বিল্ডিং তৈরি করে দিয়ে বিল্ডিং এ রাখবে, এই সন্তান কথা বলবে 10 জনের সামনে, আমার হৃদয়টা আলোকিত হবে। কিন্তু কত আশা করে এরপরও দেখা যায় এই সন্তান ওই পর্যন্ত পৌঁছার আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়। আছে না নাই? আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আমরাও হতে পারি। এই জন্য আমরা যেন দুনিয়ার কোন সিদ্ধান্ত আখিরাতের সিদ্ধান্তের চেয়ে আমরা বেশি মূল্যায়ন না করি। আমরা দুনিয়া পাওয়ার চেষ্টা করব, তবে যতটুকু হলে আখিরাত নষ্ট না হয় আমরা দুনিয়া থেকে ততটুকু গ্রহণ করব। দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া নেওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া চাওয়ার জন্য ইসলাম বলেছে, তবে দুনিয়া চাইবো আমরা ততটুকু যতটুকু না হলে আমাদের আখিরাত নষ্ট না হবে। আমাদের আখিরাতের চেয়ে দুনিয়ার মায়া যদি আমাদের হৃদয়ে বেশি হয়, বুঝতে হবে আমাদের প্রতি আল্লাহর দয়া কম, বুঝতে হবে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা কম, বুঝতে হবে আমাদের নিকট থেকে আল্লাহর দয়া একটু একটু কমে যাচ্ছে। আল্লাহর দয়া তার প্রতি বেশি যে ব্যক্তির হৃদয়টা আখিরাতে মুক্তিগামী বেশি। আপনার হৃদয়ে যদি আল্লাহর কাজ কর্মগুলো করার জন্য সব সময় ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে, বুঝতে হবে আপনার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি আছে। আর যদি দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে আল্লাহর দয়াও আপনার নিকট থেকে উঠে যাচ্ছে। একজন ব্যক্তি আল্লাহর হাবিবের একজন উম্মতকে প্রশ্ন করেছিল, দুনিয়াতে আল্লাহ পছন্দ করে এটা বুঝবো কখন? দুনিয়াতে আল্লাহ পছন্দ করে এটা বুঝবো কখন? তিনি উত্তর দিলেন, দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহর আদেশগুলো পালন করার জন্য মন চাইবে বেশি যখন, বুঝতে পারবা আল্লাহ ভালোবাসে তখন। আর দুনিয়াতে থাকাকালীন জীবনে আল্লাহর আদেশগুলো মানতে মন কম চাইবে যখন, বুঝতে পারবা আল্লাহর ভালোবাসা তোমার প্রতি কমে যাচ্ছে তখন। এই জন্য আমরা আমাদের জীবনে আল্লাহর ভালোবাসাটা নিয়েই যেন থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নী ইযা আতাতা রাদিতু, ইন্নী ইযা আতাতা, ও আমার বান্দা, তোমরা যখন আমার আদেশগুলো পালন করবা, রাদিতু, তখন আমি আল্লাহ তোমার জীবনেতে খুশি হয়ে যাব। ইন্নী ইযা আতাতা, যখন তুমি আমাকে মানবা, রাদিতু, তখন আমি তোমার জীবনেতে খুশি হয়ে যাব। ওয়া ইযা রাদিতু, আর যখন আমি তোমার জীবনেতে খুশি হয়ে যাব, বারাকতু, তখন তোমার প্রতিটা কাজে প্রতিটা কর্মে আমি বরকত দান করব। সুবহানাল্লাহ। ওয়ালাইসা লিবারাকাতি নিহায়া, যে বরকতের কোনো শেষ নাই, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি হিসাবও করতে পারবেন না। কিভাবে খরচ করলেন, কোথেকে আসছে, কেমনে আসছে, এটা আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এটাই আমার বরকত, এটাই আমার বরকত, এটাই আমার বরকত। ইন্নী ইযা আতাতা, যখন তুমি আমাকে মানবা, রাদিতু, তখন আমি তোমার জীবনীতে খুশি হয়ে যাব। ওয়া ইযা রাদিতু, যখন আমি তোমার জীবনীতে খুশি হয়ে যাব, বারাকতু, তখন তোমার প্রতিটা ক্ষেত্রে আমি বরকত দান করব। ওয়ালাইসা লিবারাকাতি নিহায়া, যে বরকতের কোনো শেষ নাই, তুমি কল্পনাও করতে পারবে না। কম সময়ে এত লাভ, এত লাভ, এত লাভ কেমনে হয়? এটা আল্লাহর বরকত, এটা আল্লাহর বরকত। এরপর আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইযা আসাইতা, আর যখন তুমি আমাকে মানবা না, গদিবিতু, তখন আমি তোমার উপর নারাজ হব, অসন্তুষ্ট হব, অখুশি হব। ওয়া ইযা গদিবিতু, আর যখন আমি তোমার উপর তোমার জীবনীতে অসন্তুষ্ট হব, নারাজ হব, অখুশি হব, লাআনতু, তখন তোমার উপর আমি আল্লাহ অভিশাপ নাযিল করব। যারা আল্লাহকে মানে তারা কের দরে স্বর্ণ হয়ে যায়, যারা আল্লাহকে মানে না তারা স্বর্ণ দরে কের হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব বললেন, ওয়া ইযা আসাইতু, আর যখন তুমি দুনিয়ার জীবনে আমাকে মানবা না, অদিবিতু, তখন আমি আল্লাহ তোমার উপর অভিশাপ দেব, অসন্তুষ্ট হব। ওয়া ইযা গদিবিতু, আর যখন আমি তোমার উপর অসন্তুষ্ট হব, লাআনতু, তখন তোমার জীবনে আমি অভিশাপ দেব। অভিশাপ আল্লাহ বলতেছে। যে এরপর আল্লাহ তাআলা বলেন, তোমার পাপের বিনিময় শুধু তুমি ভোগ করবা এমন নয়, ওয়া ইন্নাল লানাতা, আমার অভিশাপ মিন্নি, আমার নিকট থেকে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে। তাবলুগু সাবিয়া মিনাল ওয়ালাদি, তোমার 7 প্রজন্ম পর্যন্ত, 7 প্রজন্ম পর্যন্ত এটা পেতে থাকবে। আমি যে পাপটা করব, এই পাপের বিনিময় তো আমিও পেতে পারি, আমার ছেলেও পেতে পারে, আমার নাতিও পেতে পারে, আমার পতিও পেতে পারে। এভাবে 7 প্রজন্ম পর্যন্ত আমার পাপের বিনিময় ভোগ করতে থাকবে। এই জন্য আমরা যেন কোনো কিছু করতে চিন্তা করি, কারণ আমি যেহেতু ইসলামে ঢুকে গেছি, ইসলামের বাউন্ডারির ভিতর যখন আমি চলে এসেছি, এখন আমার বলতে আর কিছু নাই, সব আল্লাহ। আমি যদি ইসলামের বাইরে থাকি, আমি যখন ঘরে ঢুকে গেলাম, তখন চতুর্দিকেই তো দেয়া, আমি ঘরের ভিতরে, আমি যখন ঘর থেকে বের হব তখন বিশাল, এটা ভিন্ন কথা। আমি যতক্ষণ মুসলিম পরিচয় দেব, ইমানদার পরিচয় দেব, ততক্ষণ ইসলামের ভিতরে আমি, ইসলামে আল্লাহ তাআলা যা বললেন সবকিছুই আমাকে পালন করতে হবে, মানতে হবে। যদি মানতে না পারি, আমাকে লজ্জিত হতে হবে, অপরাধী হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে। কিন্তু আমি তো ইসলামের ঘরেই থেকে অন্যায় কাজ করতে পারি না। এই জন্য আমরা পাপ করার আগে চিন্তা করব, আমার নাতির কি হবে, আমার পতির কি হবে। আজকে আমি তো পাপ করতেছি, এই পাপের শাস্তি আমি ভোগ করতেছি না, আমি মনে করতেছি এত পাপ করি, এরপরও তো দুনিয়াতে আমার অনেক নিয়ামত। না,
হয়তো আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনার ছেলেতে আর ফল ভোগ করবে। আপনার ছেলেকে না দিলেও আপনার নাতি আর ফল ভোগ করবে। আপনার নাতিকে না দিলেও আপনার পতি আর ফল ভোগ করবে। আপনার পতিকে না দিলেও এর নিচে যিনি আছে তিনি ভোগ করবে। অন্তত পক্ষে 7 প্রজন্মের মধ্যে 1 প্রজন্ম হলেও আপনার পাপের ফল ভোগ করবে। আছে না নাই? আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি না, 1000 টাকার মালিক, কিন্তু ঘরে গিয়ে দেখেন ছেলে প্রতিবন্ধী। আছে না নাই? ছেলের বাঘটা ঠিক নাই, ছেলে কথা বলতে পারে না, মেয়ের বিবাহ ওই জায়গায় যায় চলে আসে, আবার ওই দিকে যায় আরেক জায়গায় চলে যায়। আছে না নাই? এটা আপনি মনে করতেছেন আপনার ছেলে অযোগ্য নয়, আপনি আর পাপের কারণ, আপনার পাপের ফল আপনার ছেলে ভোগ করতেছে। যে এরকম আপনি যদি চিন্তা করেন, আপনার আশেপাশে অনেক দেখবেন। আপনি যদি দুনিয়া নিয়ে ভাবেন, আপনি অনেক দেখবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে পাপ করার আগে 1000 বার চিন্তা করবেন। পাপ করার আগে আপনি ভাববেন না আমি নামাজ পড়তেছি না, কিন্তু আমার তো কোনো সমস্যা নাই, আমার ব্যবসা তো ঠিকই চলতেছে, আমার গাড়ি বাড়ি তো ঠিকই হচ্ছে, আমার ছেলের চাকরি বাকরি তো ঠিকই আসছে। হয়তো আপনার এই বেনামাজির ফল আপনি ভোগ করতেছেন না, কিন্তু এর ফল আপনার নাতি ঠিকই ভোগ করবে। আপনার নাতি বলবে, কই আমি তো ভালো কাজ করতেছি, এরপরে কেন এত অশান্তি? হ্যাঁ, আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার দাদা যে খারাপ কাজ করেছিল এরপর আপনি ভোগ করতেছেন। এখন হয়তো ভাববেন দাদা পাপ করছে, নাতি কেন? দাদা পাপ করলে যে নাতিকে শাস্তি দেবে এটা তো আল্লাহ তাআলা আগেই বলে দিছে কিনা? এটা তো না বলে দিচ্ছে না। এটা দিচ্ছে কেন? অন্তত পক্ষে নাতির দিকে তাকিয়ে হলেও যেন পাপটা বন্ধ করে। দাদা নাতিকে বেশি পছন্দ করে, ঠিক কিনা? ছেলেকে বাবা যতটুকু ভালোবাসে, দেখা যায় অনেক সময় দাদা নাতিকে এর চেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা? বাবার কুলে ছেলেকে দেখা যায় কম, কিন্তু দাদার কুলে নাতিকে দেখা যায় বেশি, ঠিক কিনা? বাবা বাজারে যায় না, বাবার সাথে ছেলেকে দেখা যায় না। নাতি বাজারে যায়, দাদা বাজারে যায়, অনেক সময় দাদার সাথে নাতিকে দেখা যায়, ঠিক কিনা? এই যে অন্তত পক্ষে নাতির কথাটা স্মরণ করো, হলে যেন পাপটা না করে। এই জন্য আল্লাহর হাবিব এই কথাটা বলছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে মানুন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে জানুন, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে বুঝুন। কয়দিন বাঁচবো? আপনার চোখের সামনে তো আপনার বয়সী যাদের সাথে চা খেয়েছেন, আড্ডা দিয়েছেন, জমিনে খেতে কাজকর্ম করেছেন, সারা রাত গল্প করতে করতে কাটিয়ে দিচ্ছেন, এমন অনেক বন্ধু, এমন অনেক সহকর্মী, এমন অনেক আপনজন এখন নাই। কবরে গিয়ে দেখেন সারা রাত কাঁদবেন, সারাদিন কাঁদবেন, একটা প্রশ্নের উত্তরও দেবে না। এমনিও তো আপনার মতো ছিল। আপনি বন্ধু করে চিৎকার দেন না কবরের পাশে, আপনার বন্ধু একটা কথা বলতে পারবে না। অথচ এই বন্ধুকে আপনারা সবাই সম্মান করতেন, সবাই শ্রদ্ধা করতেন, বলতেন আমাদের গ্রুপের মধ্যে উনি সবচেয়ে দামি, উনি সবচেয়ে সুন্দর, বলতে পারে, করতে পারে। কিন্তু আজকে উনি নাই। যেখানে উনি নাই সেখানে আপনি কেমনে থাকবেন? আমি কিভাবে থাকবো? আমরা কিভাবে থাকবো? এই জন্য আযান যখন হয় অন্তত পক্ষে কাজটা বন্ধ করে আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।